রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের নিকটে আমাদের আগেই সেখানে গিয়ে অবস্থান করবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদি মান মাররা আলাইয়া শারিবা। আমি তোমাদের আগেই হাউজে কাউসারের নিকটে গিয়ে অবস্থান করব। আমার পাশ দিয়ে যারা অতিক্রম করবে তারা হাউজে কাউসারের পানি পান করবে। হাউজে কাউসারের পানি কেমন? হাউজে কাউসারের পানি হলো সবচাইতে সুমিষ্ট পানি এবং দুধের চাইতেও সাদা, দুধের চাইতেও সাদা, মধুর চাইতে মিষ্টি। ওই পানি কেউ যদি একবার পান করে তাহলে আর কখনো পিপাসার্ত হবে না। একবার পানি পান করলে আর পিপাসার্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কাউসার দান করেছি, মানে ওই হাউজে কাউসারের পানি। ওই পানি কেউ যদি একবার পান করে তাহলে সে আর কখনো পিপাসার্ত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাউজে কাউসারের নিকটে আগেই যাবেন, যাওয়ার পরে তিনি অবস্থান করবেন। তা আমরা একজন একজন করে হাউজে কাউসারের পানি পান করব। এরপরে কিছু মানুষ আসবে, আদম সন্তান আসবে, যারা ওই হাউজে কাউসারের পানি পান করতে চাইবে। তখন জিব্রাইল আলাইহিস সালাম বাধা দিবেন যে এদেরকে পানি পান করতে দিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে কেন পানি পান করতে দিব না? তারা তো আমার উম্মত। ইয়ারিফুনানি, তারা আমাকে চিনে, ওয়া আরিফুহুম, এবং আমি তাদেরকে চিনি। রাসূল বলবেন যে এদেরকে পানি পান করতে দেওয়া হবে না কেন? তাদেরকে আমি চিনি, তারা আমাকে চিনে, কেন পানি পান করতে দেওয়া হবে না? তখন জিব্রাইল আলাইহিস সালাম বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না যে আপনার মরার পরে তারা কি সৃষ্টি করেছে, কোন নতুন আবিষ্কার, নতুন ইবাদত সৃষ্টি করেছে, এটা আপনি জানেন না। ইন্নাকা লা তাদরি, নিশ্চয় আপনি জানেন না, মা আহদাসু বাদাক, যে আপনার মৃত্যুর পরে তারা নতুন আবিষ্কার, নতুন ইবাদত কি তৈরি করেছে, এটা আপনি জানেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান, দূর হও দূর হও, লিমান গায়্যারা বাদি, যারা আমার মৃত্যুর পরে আমার দ্বীনকে পরিবর্তন করেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সুহকান সুহকান বলে তাদেরকে তাড়িয়ে দিবেন, হাউজে কাউসারের পানি পান করতে দিবেন না। তারা কারা? তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, সেই সুন্নাহ বাদ দিয়ে তারা নতুন ভাবে সুন্নাহ প্রতিষ্ঠিত করেছে, নতুন সুন্নাহ বানিয়ে তারপরে সেই সুন্নাহ অনুযায়ী আমল করছে। প্রিয় ভাইরা আমার, এজন্য ইসলামের মধ্যে নতুন আবিষ্কার, নতুন আবিষ্কৃত, এটি আবিষ্কার করা যেরকম মহাপাপ, এর উপরে আমল করাও মহাপাপ। কারণ কেউ যদি বিদআত করে বা নতুন কোন ইবাদত আবিষ্কার করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। কিভাবে অপমান করা হয়? যেমন কেউ যদি শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করে, তাহলে যেরকম আল্লাহকে অপমান করা হয়, ঠিক ওইরকম কেউ যদি দ্বীনে ইসলামকে পরিপূর্ণ মনে না করে, এর দ্বীনে ইসলামের মধ্যে বাড়ানো কমানো কেউ যদি এটা বিশ্বাস করে, তাহলে রাসূলকে অপমান করা হয়। প্রিয় ভাইরা আমার, এজন্য কেউ রাসূলকে অপমান করে জান্নাতে যাবে এটা অসম্ভব। রাসূলকে মানার মধ্যেই আমাদের সফলতা রয়েছে। রাসূলকে মানলেই আমরা সফল হতে পারবো, রাসূলকে মানা ছাড়া আমরা সফল হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রায় 20টির অধিক আয়াতে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দটি ব্যবহার করেছেন সেটি হলো আতিউ।
আল ইতাআতু মাসদার থেকে আতিউ, তোমরা অনুসরণ করো। অনুসরণ করো মানে পুঙ্খানুপুঙ্খ রূপে অনুসরণ করাকে আল ইতাআত বলা হয়। অন্যান্য আয়াতে, বিভিন্ন আয়াতে রয়েছে ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো। যেমন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা তার অনুসরণ করো। এরকম ইত্তাবিউ বলা হয়েছে অথবা আতিউ বলা হয়েছে। তো ইত্তাবিউ মানে তোমরা অনুসরণ করো। কিভাবে? একটা গাভীর বাচ্চা যেভাবে তার মাকে অনুসরণ করে ঠিক সেভাবে অনুসরণ করো। গাভীর ছোট বাচ্চাকে বলা হয় তাবিউন তাবাআতুন বলা হয়। তাবিউন তাবাআতুন বলা হয়। কেন বলা হয়? কারণ একটা গাভীর বাচ্চা তার মাকে পুঙ্খানুপুঙ্খ রূপে অনুসরণ করে চলে। তার মা যদি নদীতে ঝাঁপ দেয়, ওই গাভীর বাচ্চাও নদীতে ঝাঁপ দেয়। তার মা গাভীর, ওই বাচ্চার মা গাভী যদি আপনার আগুনে ঝাঁপ দেয়, তাহলে বাচ্চাও আগুনে ঝাঁপ দেয়। এজন্য তাকে তাবিউন তাবাআতুন বলা হয়, গাভীর বাচ্চাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা তার অনুসরণ করো। তাহলে আল্লাহর অনুসরণ করতে বলা হলো, যে আল্লাহ যা নাজিল করেছেন, নাজিল করেছেন মানে কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই কিতাবকে নাজিল করা হয়েছে। তাহলে এই কিতাবের অনুসরণ করতে হবে। আল্লাহ বললেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা তার অনুসরণ করো। তাহলে আল্লাহর অনুসরণ করতে হবে। আল্লাহর অনুসরণ মানে কোরআন মেনে চলতে হবে। কোরআনের আদেশ নিষেধ সমূহ মেনে চলতে হবে। যেগুলো আদেশ করার কথা বলা হয়েছে সেই আদেশগুলো আমরা মেনে নিব, যেগুলো থেকে নিষেধ করা হয়েছে সেই নিষেধগুলো মেনে নিব, নিষেধগুলো পরিহার করে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়া লা তুবতিলু আ'মালাকুম, আর তোমরা তোমাদের আমলকে নষ্ট করিও না। তাহলে এখানে তিনটি কথা বলা হলো। এক নাম্বার আল্লাহর আনুগত্য করো, দুই নাম্বার রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য করো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন সেই আদেশ মেনে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন সেই নিষেধ মেনে নিতে হবে। এটা হলো রাসূলের আনুগত্য। ওয়ালা তুবতিলু আ'মালাকুম, আর তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। আমল নষ্ট করে দিও না মানে আমি যদি আল্লাহর আনুগত্য না করে, রাসূলের আনুগত্য না করে কোনো আমল করি, তাহলে এই আমল নষ্ট হয়ে যাবে। এই আমল আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে গ্রহণ করবেন না তার দলিল কি? দলিল হলো সূরা হুজরাতের 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে বিশ্বাস স্থাপনকারীগণ, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করিও না, ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের চাইতে। এই আয়াতটি নাজিল হওয়ার একটি প্রেক্ষাপট রয়েছে, সেটি হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে কথা বলছিলেন। কথা বলতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার আওয়াজ একটু উঁচু হয়ে যায়। এমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উঁচু গলার, মানে তার আওয়াজটা উঁচু ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার আওয়াজটা উঁচু হয়ে যায়, আর ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। রাসূলের উপস্থিতিতে উঁচু আওয়াজে কথা বলা এটি নেহায়াত অন্যায়, মারাত্মক লেভেলের ভুল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা অনেক উপরে। যদিও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী,
যিনি দুনিয়ায় জীবিত থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তাদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন একজন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। তারপরেও তার আওয়াজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে একটু উঁচু হয়ে যায়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন। সূরা হুজরাতের 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করবে না, ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের চাইতে তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করবে না। যদি তোমরা করো তাহলে কি হবে? ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাউদিকুম লিবাউদিন, তোমরা একজন আরেকজনের সাথে যেভাবে কথা বলো, একজন আরেকজনের সাথে যেভাবে কথা বলতে গিয়ে উঁচু আওয়াজে কথা বলো, ঠিক এরকম নবীর উপস্থিতিতে তোমরা উঁচু আওয়াজে কথা বলবে না। এখন যদি এরকম উঁচু আওয়াজে কথা বলো তাহলে কি হবে? আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আন তাহবাতা আমালুকুম, তোমাদের সকল আমল নষ্ট হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, অথচ তোমরা জানতেই পারবে না। তোমাদের অজান্তেই তোমাদের সকল আমল নষ্ট হয়ে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তাহলে রাসূলের আওয়াজের চাইতে একটু আওয়াজ উঁচু করলে যদি আমার আপনার সব আমল নষ্ট হয়ে যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত করেন নাই সেই ইবাদত দিয়ে আপনি জান্নাতের স্বপ্ন দেখেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করেন নাই সেই কাজ করে আপনি জান্নাতের স্বপ্ন দেখেন কিভাবে? আমার তো বুঝে আসে না। আরেকটা ঘটনা বলি। সহিহ বুখারীর 2য় খণ্ডের 660 নম্বর পৃষ্ঠায় রয়েছে, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আনসারী এক ব্যক্তি, দুইজনের মাঝে পানি দেওয়া নিয়ে দ্বন্দ্ব হয়। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমি ছিল উঁচু জায়গায়, আনসারী ব্যক্তির জমি ছিল নিচু জায়গায়। যখন পানি দেওয়া নিয়ে দ্বন্দ্ব হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বিচার আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ফায়সালার জন্য আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, নিচু জায়গা থেকে যদি উঁচু জায়গায় পানি পৌঁছাতে হয়, তাহলে নিচু জায়গার আইল, এটাকে আইল বলে, এই আইল আপনার পূরণ হয়ে তারপরে উঁচু জায়গায় পানি যাবে। আর যদি উঁচু জায়গা থেকে নিচু জায়গায় পানি আসে তাহলে সহজেই পানি চলে আসবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ফায়সালা দিলেন, মানে আগে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি দিবেন, সেচ দিবেন, এরপরে ওই আনসারী ব্যক্তি সেচ দিবে। আনসারী ব্যক্তির এই রায়, এই ফায়সালা মন মতো হলো না। আনসারী ওই সাহাবী বলে বসলেন, হুয়া ইবনু আম্মাতিক, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে জুবাইর উনি আপনার ফুফাতো ভাই, এজন্য আপনি তার দিকে রায় দিলেন। আপনি স্বজন প্রীতি করলেন, আপনি আপনার ফুফাতো ভাইয়ের দিকে রায় দিলেন, আপনি আমার দিকে রায় দিলেন না, আপনি স্বজন প্রীতি করলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনক্ষুণ্ণ হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কষ্ট পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা স্বরূপ আসমানের উপর থেকে সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম, লা ইউমিনুন, তারা কখনো মুমিন হতে পারবে না। কোন পর্যন্ত? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যে পর্যন্ত না তারা আপনাকে বিচারক হিসাবে না মানবে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে বিচারক হিসাবে যতক্ষণ পর্যন্ত তারা না মানবে ততক্ষণ পর্যন্ত তারা কখনো মুমিন হতে পারবে না। যদিও তাদের উপরে, তাদের গায়ে যদিও লম্বা জামা থাকে, তাদের মুখে যদিও দাড়ি থাকে, তাদের মাথায় যদিও টুপি থাকে, তারপরেও তারা পূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এতটুকু বলা যথেষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বলে ক্ষান্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত, সুম্মা লা ইয়াজিদু, অতঃপর তাদের মধ্যে থাকবে না বিন্দু মাত্র কোনো সংশয় থাকবে না,
মানে আপনি যেই ফয়সালা দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেই ফয়সালা দিলেন, এই ফয়সালা, তাদের এই ফয়সালার মানার ক্ষেত্রে যদি তাদের মধ্যে বিন্দু মাত্র কোনো সংশয় থাকে, সন্দেহ থাকে, তারপরেও তারা পূর্ণ মুমিন হতে পারবেন না। এতটুক বলা যথেষ্ট ছিল যে তারা আপনার বিচার ফয়সালা না মানা পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। এরপরে আপনি যেই ফয়সালা দিলেন সেই ফয়সালার ব্যাপারে তাদের মধ্যে যদি বিন্দু মাত্র সংশয় থাকে, তারপরেও তারা পূর্ণ মুমিন হতে পারবে না। এতটুক বলা যথেষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এতটুক বলে থেমে যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, পরিপূর্ণরূপে আপনার উপরে যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ না করবে ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে আত্মসমর্পণ না করবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। প্রিয় ভাইরা আমার, তাহলে রসুলের ফয়সালার উপরে, রসুলের যেই ফয়সালা সেই ফয়সালা তো মেনে নিতে হবেই। মেনে নেওয়ার ক্ষেত্রে বিন্দু মাত্র সন্দেহ করা যাবে না, সংশয় থাকা যাবে না। এরপরে পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে। আমরা যেই ধর্ম অনুসরণ করি সেই ধর্মের নাম হলো ইসলাম। কি নাম? ইসলাম। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম মানে জানেন? ইসলাম শব্দের অর্থ জানেন? আপনারা অনেকেই বলবেন যে ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি, এটি মারাত্মক লেভেলের ভুল। ইসলাম মানে শান্তি, এটা পৃথিবীর কোন ডিকশনারিতে পাবেন না যে ইসলাম মানে শান্তি। তাহলে ইসলাম মানে কি? কওমি মাদ্রাসায় 2 ক্লাস পরে একটা বই পড়ানো হয়, আল মিজান ওয়াল মুনসাইব। মিজান মুনসাইবের ভিতরে রয়েছে বাবে ইফআল, একটা বাব রয়েছে, 43টি বাব রয়েছে, তার মধ্যে একটা বাবের নাম হলো বাবে ইফআল। আল ইফআল এর ওজনে, ওই ওজনে হয় আল ইসলাম ও মাসদার। বাবে ইফআলের একটি মাসদারের নাম হলো আল ইসলাম, এর অর্থ হলো আত্মসমর্পণ করা। আসলামা ইউসলিমু কোরআনে একাধিক জায়গায় রয়েছে, ফালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনের যা কিছু রয়েছে তার উপরে আত্মসমর্পণ করলেন। তো এরকম আসলামা ইসলিমু, এখান থেকে ফেল বের হয়। এই আসলামা ইসলিমু ফেলের মাসদার হলো আল ইসলাম। আল ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা মানে আল্লাহ এবং তার রসুলের কাছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা বুঝেন তো? কোনো একটা অন্যায় করেছেন, প্রশাসন আপনাকে ধরে নিয়ে গেছে, আপনি ওই অন্যায় স্বীকার করে স্যালেন্ডার করলেন, আত্মসমর্পণ করলেন। তো কি আত্মসমর্পণ করলেন? যে আপনি ওই যে অন্যায় করেছেন সেই অন্যায় আর করবেন না, এটাই তো আত্মসমর্পণ। নাকি আপনি ওখানে বলে আসলেন যে আমি আর করবো না, আবার যদি করেন আবার তো আপনাকে লকাপে ঢুকাবে। প্রিয় ভাই, তাহলে ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ কোথায় করবেন? আল্লাহ এবং তার রসুলের কাছে আত্মসমর্পণ করা, মানে কোরআন এবং সুন্নাহর কাছে আত্মসমর্পণ করা, কোরআন এবং সুন্নাহ যা রয়েছে তা মেনে নেওয়া। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতে বলছেন, সূরা আহজাবের 36 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ এবং তার রসুল কোন বিষয়ে যখন ফায়সালা দিবেন, এই ফায়সালার ক্ষেত্রে কোন মুমিন পুরুষ মুমিন নারীর জন্য উচিত নয় যে সে আল্লাহ এবং তার রসুলের ফায়সালা বাদ দিয়ে অন্য ফায়সালা খুঁজবে বা নিজেরা ইখতিয়ার করে নিবে, বাছাই করে নিবে যে এটাও আছে, এটাও আছে, এটাও হয়, ওটাও হয়, এভাবে কোন একটা ফায়সালা মেনে নিবে, এটা কোনো মুমিন পুরুষ মুমিন নারীর জন্য উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, কোন মুমিন পুরুষ কোন মুমিন নারীর জন্য উচিত নয়, শোভনীয় নয় যে ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং তার রাসূল কোন বিষয়ে ফয়সালা দিবেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, ওই ফয়সালার ক্ষেত্রে তারা নিজেরা বাছাই করে নিবে, এটা কোন মুমিন পুরুষ কোন মুমিন নারীর জন্য উচিত নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করলো
মানে আল্লাহ এবং তার রাসূল একটা বলেছেন, ওই ব্যক্তি আরেকটা মানলো, তাহলে এটা হলো বিরুদ্ধাচরণ করা। আল্লাহ এবং তার রাসূল একটা দিয়েছেন, আপনি আরেকটা বলছেন, আরেকটা মানছেন, আরেকটা করছেন, এটাই হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে বিরুদ্ধাচরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করলো, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে স্পষ্ট গোমরাহিতে পতিত হলো। মুমিনদের কথা শুধুমাত্র হবে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর মানলাম। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন সূরা নূরের 51 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইয়াদউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ইন্নামা কানা কাওলাল মুমিনিন, মুমিনদের কথা তো কেবলমাত্র হবে ইজা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তাদেরকে, মুমিনদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হবে, তখন আইয়াকুলু, তারা বলবে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর আমরা মানলাম। সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর আমরা মানলাম। কিন্তু আমাদের বিষয়টা হলো এরকম যে আমরা সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম আর অবাধ্য হলাম। মানে আল্লাহ এবং তার রাসূলের হুকুম আমরা শুনলাম আর অবাধ্য হলাম। কিন্তু মুমিনদের কথা হওয়া উচিত কি? আল্লাহ সেটাও বলে দিলেন সূরা নূরের 51 নম্বর আয়াতে, যে ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইজা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, মুমিনদের কথা তো হবে এরকম যে যখন তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হবে, তখন তারা বলবে আইয়াকুলু, তারা বলবে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর আমরা মানলাম। এই কথাটি যদি বলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হলো সফলকাম। যারা এই কথাটি বলতে পারবে যে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর আমরা মানলাম, এই কথাটি যারা বলবে তারা সফলকাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই সফলকাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে আয়াতে বলছেন, সূরা নূরের 52 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকি, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে এবং পরহেজগারিতা অবলম্বন করবে। পরহেজগারিতা মানে মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি বলা হয় কোন ব্যক্তি কোন কাঁটাদার বাগানে চলছে, যেই বাগানের ভিতরে শুধু কাঁটাদার গাছ রয়েছে, মানে কাঁটাযুক্ত গাছ রয়েছে, সেই গাছে বা সেই বাগানে চলতে গিয়ে সে মাথার দিকে খেয়াল রাখে যেন মাথায় কাঁটা না লেগে যায়, সে পিঠের দিকে খেয়াল রাখে যেন পিছনে কাঁটা না লেগে যায়, পায়ের দিকে খেয়াল রাখে, লক্ষ্য রাখে যে পায়ে যেন কাঁটা না লেগে যায়। ঠিক মুত্তাকি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ায় চলতে গিয়ে যাবতীয় হারাম থেকে বেঁচে থাকবে। যত হারাম রয়েছে, যত প্রকার, যত ফাহেসা কাজ রয়েছে, যত অশ্লীল কাজ রয়েছে, সব থেকে যেই ব্যক্তি পরহেজগারিতা অবলম্বন করবে, একে বলা হয় মুত্তাকি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ওয়া ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করবে, ওয়া ইয়াত্তাকি, এবং পরহেজগারিতা অবলম্বন করবে, ফাউলাইকা হুমুল ফাইজুন, আর এরাই হলো সফলকাম। তাহলে যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, এরাই হলো সফলকাম। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা ছাড়া আপনি সফল হতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সব লোকেরাই জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সব লোকেরা জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে ব্যক্তি আমাকে অস্বীকার করে। রাসূল বলছেন যে আমার উম্মতের সব লোকেরাই জান্নাতে যাবে, তবে যে ব্যক্তি আমাকে অস্বীকার করে। জিজ্ঞাসা করা হলো, কিলা ওয়া মান আবা, কোন ব্যক্তি আপনাকে অস্বীকার করে? হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি আপনাকে অস্বীকার করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে জান্নাতে যেতে হলে রাসূলের আনুগত্য লাগবেই লাগবে। আপনি যদি জান্নাত পেতে চান, আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে রাসূলের আনুগত্য লাগবে। রাসূল বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার অবাধ্য হলো সে আমাকে অস্বীকার করলো। তাহলে আমার অবাধ্য হওয়া মানে আমি যেটা বললাম সেটা আপনি মেনে নিলেন না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বললেন সেটা আপনি মেনে নিলেন না। এটাই হলো রাসূলের অবাধ্য হওয়া, এটাই হলো রাসূলকে অস্বীকার করা। প্রিয় ভাইরা আমার, অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের নিকটে দুটো জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের নিকটে দুটো জিনিস রেখে যাচ্ছি। সেই দুটো জিনিস তোমরা যদি মজবুত ভাবে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। লান লিতাকিদ, তাকিদ মানে দৃঢ়তা বোঝায়। লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে মজবুত ভাবে, একটা হলো কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমরা যারা দুনিয়ায় জীবিত থাকবে তারা অনেক মতবিরোধ দেখবে, অনেক মত পার্থক্য দেখবে। তখন তোমাদের উপর অপরাহ্য হলো, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপরে অপরিহার্য হলো যে তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে এবং আমার হেদায়েত প্রাপ্ত সাহাবীদের সুন্নাতকে আঁকড়ে ধরবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামাসসাকু বিহা, তোমরা সেটাকে আঁকড়ে ধরো। কি দিয়ে আঁকড়ে ধরো? ওয়াআদ্দু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা ওই আমার সুন্নাহ এবং আমার সাহাবীদের সুন্নাতকে মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরো। রাসূল বলতে পারতেন সামনের দাঁত দিয়ে আঁকড়ে ধরো, কিন্তু সামনের দাঁত দিয়ে আঁকড়ে ধরলে দাঁত সহ ভেঙে চলে যেতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরো, কারণ মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরলে আপনাকে সহ নিয়ে যেতে হবে, নতুবা দাঁত খসে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সুন্নাহ এবং আমার সাহাবীদের সুন্নাহকে তোমরা মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমাদেরকে মেনে নিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করতে হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, মান আহদাসা ফি আমরিনা হাযা, যে ব্যক্তি আমাদের ইসলামের মধ্যে, দ্বীনে ইসলামের মধ্যে এমন কিছু ইবাদত সৃষ্টি করলো যেই ইবাদতের নির্দেশ আমি দিই নাই, আমরা দিই নাই, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এরকম কোন ইবাদত যে ব্যক্তি আবিষ্কার করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত হবে, তা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করবেন না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, কোরআন এবং সুন্নাহকে মেনে নেন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালিত করেন। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি জীবন পরিচালনা করেন তাহলে ইহকালে সফলতা অর্জন করতে পারবেন, পরকালেও সফলতা অর্জন করতে পারবেন। আর যদি কোরআন সুন্নাহর বাইরে আমরা যাই, কোরআন সুন্নাহকে মেনে না নিই, তাহলে আমাদের ইহকালও যাবে, পরকালও যাবে, আমরা বাঁচতে পারবো না। এবং কবরের যারা প্রশ্নের উত্তর দিতে পারবে, আমি তো একাধিক দিন বলেছি, তারা কিন্তু কোরআন পড়া লোক, কোরআন জানা লোক। এজন্য আমাদেরকে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় যখন এই কোরআনকে নাজিল করলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন, মুহাম্মদকে বললেন ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়েন। তখন রাসূল বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার বললেন, জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন। এভাবে তৃতীয়বারের বেলায় জিবরাইল আলাইহিস সালাম বুকে চাপ দিয়ে ধরলেন। বুকে যখন চাপ দিয়ে ধরলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ খুলে গেল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে লাগলেন। যে আয়াত নাজিল হতো সেই আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাড়াহুড়া করে পড়তে লাগলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেটাও নিষেধ করে দিলেন যে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, আপনি আপনার জিহ্বা নাড়িয়ে এত দ্রুত পড়ার দরকার নাই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি এই কোরআনকে আপনার ভিতরে ঢুকাইয়ে দেব। প্রিয় ভাই, তাহলে আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে। কোরআন এবং হাদিস পড়তে হবে। কোরআন এবং হাদিস পড়ার জন্য এসেছে। কোরআন এজন্য আসে নাই যে কোরআনকে আপনি তাবিজ বানায়া তারপরে গলায় ঝুলিয়ে নিয়ে বেড়াবেন, এজন্য কোরআন আসে নাই। কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য কোরআন এসেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিনাল কোরআন, যে ব্যক্তি কোরআনের, মান ক্বারা হারফান মিনাল কোরআন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে, ফালাহু আশরু হাসানাতিন, তার জন্য রয়েছে 10টা সওয়াব রয়েছে, 10টা নেকি রয়েছে। একটা হরফ পড়লে, আলিফ একটা হরফ, বা একটা হরফ, আরবি 29টি হরফ রয়েছে, একটা হরফ পড়লে তার জন্য 10 নেকি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আকুলু, আমি এই কথা বলছি না যে আলিফ লাম মিম হারফুন, যে এই আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা হরফ হয়েছে, এটা আমি বলছি না, বরং বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তাহলে এই আলিফ লাম মিম কেউ যদি বলে তাহলে তার 30 নেকি হবে। প্রিয় ভাই, আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে। আমরা তো দুনিয়ার জাগতিক যত শিক্ষা রয়েছে সবই পারি, কিন্তু কোরআনের বিষয় আসলে কেন আমরা বলি, কেন আমরা এই কথা বলি যে আমরা কিছু জানি না, আমরা তো আলেম না। প্রিয় ভাই, আপনাকে জানতে হবে, আপনার কবরের প্রশ্নের উত্তর আপনি দিবেন, আমি দিব না। আপনি আল্লাহর কাছে দাঁড়াবেন, আপনার কৃত কর্মের জন্য, আপনার গুনাহের জন্য আল্লাহ আমাকে জবাবদিহিতা নিবেন না, আমার কাছ থেকে জিজ্ঞাসা করবেন না যে অমুক ব্যক্তি কেন গুনাহ করেছো, এটা আমাকে জিজ্ঞাসা করবেন না। প্রিয় ভাই, তাই আসুন আমরা কোরআন পড়ি, কোরআন এবং হাদিস অধ্যয়ন করি এবং সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করি। আজকের মতো এখানে জুমার খুতবা শেষ করছি। আমাদের মধ্য থেকে যারা মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের আযাবকে মাফ করে দিন। আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিফায়ে কামেলা দান করুন, পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমরা যারা বেঁচে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিচালিত করুন। আমিন।